হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার পেজে। তো আজকে দেখো একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, আর অনেকে বুঝতেও পেরে গেছো যে আজকে মেনুটা কী হচ্ছে, তাই না? তো আজকে দেখো চিলি চিকেন হবে অনেকদিন পর আমাদের বাড়িতে, আর এখানে চিকেন পকোড়া কিছু নেওয়া হবে এখান থেকে। তো তার জন্য দেখো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি সকালে রেখে দিয়েছিলাম, আর তারপর বিকেলবেলায় আমি এই সব কাটাকাটিগুলো করে রেখে দিয়েছিলাম, জোগাড়গুলো। তো বর বললো আজকে ও রান্না করবে, তো তার জন্য আজকে রান্নাটা ওই করছে। আর চিকেন পকোড়াটা না রিজু খেতে খুব ভালোবাসে, তো তার জন্যই আরও করা, কারণ ও অনেকদিন পর আবদার করেছে যে মা খাবো। তো বাইরে তো সবসময় দেওয়া হয় না, আর দেওয়াটা উচিতও না, তার জন্য আমরা মাঝে মাঝে যখনই করি চিকেন পকোড়াটা করি, ওর জন্য কিছুটা তুলে রাখি। আর সকলে, আমার শাশুড়ি মাও তাই, মানে চিকেনের যে গ্রেভিটা হয় চিলি চিকেনের, সেটা আমার শাশুড়ি মা অতটা ভালোবাসেন না, তার জন্য কিছুটা মায়ের জন্য রাখা হয়, আর সকলে দুটো করে মুখে দেওয়া হয় আর কি। তো রিজুর নাম আমাদের সকলের কাম, এটাই যা। তো যাই হোক, এখানে দেখো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, আর চিলি চিকেনের যে চিকেন মানে পকোড়াটা সেটা পুরোটাই ভাজা হয়ে গেছে এখানে। আর সকলে ছিল তার জন্য একটু বেশি করেই করা হয়েছিল। আর চিলি চিকেনের মাংসটা এনে বাড়িতে নিজের মতন করে পিস করে নিলে অনেকটাই হয়ে যায়, তাই না? তো দেখো এখানে গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে, কালারফুল। আর আজকে না বাজারে প্রচুর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ছিল, তবে এগুলো নেওয়া হয়নি, গ্রিনটাই নিয়েছি। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।